তবে আমি খুবই আশাবাদী যে ভালো কিছু হবে। যারা ক্ষতি করে মানুষের সেরকম ভালো মানুষও আছে। হয়তো এখন একটু খারাপ সময় যাচ্ছে আমাদের, তবে ভালো সময় খুব দ্রুত আসবে। আমি একবার যে কোনো গান শুনলে আমি তুলতে পারতাম। যখন থেকে পড়াশোনা শিখেছি তখন থেকে আমি গান গাওয়া শিখেছি। তো সবাইকে হ্যাপি করা সম্ভব না। বাংলাদেশের সবথেকে বড় ল্যাকিংস হচ্ছে এডুকেশন। ইচ্ছে আছে যে বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। আপনি আমার থেকে একদম ডিফারেন্ট ভাবে চিন্তা করতে পারেন, কিন্তু তার মানে এটা না যে আমি আপনাকে অপছন্দ করব। আন্দোলনের সময় তো আসলে সবাই একসাথে ছিলাম। একসাথে বলতে সব ধরনের মানুষের একটাই কথা ছিল, সবাই একটাই জিনিস চাচ্ছিল। তো এখানে আসলে তখন জিনিসটার মধ্যে একটা ইউনাইটেড বিষয় ছিল, এখন কিন্তু খুব একটা নেই। এখন আবার আমরা একটু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছি। তো বলবো যে আগের মতো নেই অবস্থা, তবে আমি খুবই আশাবাদী যে ভালো কিছু হবে। যেরকম আমাদের দেশে ওই ধরনের মানুষ আছে যারা ক্ষতি করে মানুষের, সেরকম ভালো মানুষও আছে। আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে। তো এই জন্য আমি অনেক বেশি আশাবাদী আমার দেশ নিয়ে। আমার দেশকে আমি ভীষণ ভালোবাসি। আমার মনে হয় যে হয়তো এখন একটু খারাপ সময় যাচ্ছে আমাদের, তবে ভালো সময় খুব দ্রুত আসবে। সামনে আসেনি কখনো বা ওভাবে প্রকাশ করেনি নিজেদের, বাট তারা গান বাজনা খুব পছন্দ করতো। সেই জায়গা থেকে আসার আমি নিজেও আসলে ছোটোবেলায় খুব গান পছন্দ করতাম। আমি একবার যে কোনো গান শুনলে আমি তুলতে পারতাম, ওটা গাইতে পারতাম, আমার মনে থাকতো। মানে যে বয়সে হয়তো অনেক কষ্ট করে মানুষ মুখস্থ করে সব কিছু, আমার দেখা যেত আমি এক দুইবার গানটা করলেই আমার মাথায় চলে আসতো, আমার মুখস্থ হয়ে যেত। তো আমার টিচারও আমাকে এই জন্য ভীষণ পছন্দ করতো, আমার গানের টিচার। আমি ওনার সব থেকে ফেভারিট স্টুডেন্ট ছিলাম। আমি অনেক ছোটোবেলায়, আমি যখন 3 বছর বয়স, তখন উনি আমাকে কোলে বসে গান গাওয়াতো, শেখাতো আর কি। তো গানের জার্নিটা এখান থেকে শুরু, একদম ছোট বয়স থেকে। আমি যখন থেকে পড়াশোনা শিখেছি তখন থেকে আমি গান গাওয়া শিখেছি, তখন থেকে আমি ছবি আঁকা শিখেছি। আমার সব কিছু একসাথে আসলে ওই ছোটোবেলাতেই। আমি চাই আমার দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। এখন এটাও ঠিক যে ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি। সবাইকে হ্যাপি করা সম্ভব না, তবে একটা মেজরিটি পোর্শন হ্যাপি থাকা উচিত। আর কারো অসুবিধা হওয়া উচিত না। এটা হচ্ছে কথা, যে কারো ক্ষতি না হোক, হ্যাপি না থাকলেও কারো ক্ষতি না হোক, এরকমই বাংলাদেশ চাই। আর যদি বলি, আমি সংস্কৃতি মনা মানুষ, আমি চাই বাংলাদেশের শিল্প সংস্কৃতি সব কিছু আমরা যেভাবে আসলে এত বছর ধরে ধারণ করে এসেছি, এটা আগামীতে চলতে থাকুক। আমাদের শিল্পাঙ্গন অনেক বেশি সমৃদ্ধ হোক, সাথে সাথে আমাদের এডুকেশন যেই বিষয়টা আর কি, পুরা আমার মনে হয় বাংলাদেশের সবথেকে বড় ল্যাকিংস হচ্ছে এডুকেশন। আমি এটা নিয়ে অনেক বেশি কাজ করতে চেয়েছি একটা সময়, এখনও চাই, হয়তো একটু গ্যাপ দিচ্ছি। আমার ইচ্ছে আছে যে বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার। আমি করেছি অলরেডি, আমার হয়তো সাংস্কৃতিক অঙ্গন থেকে করেছি। আমি রিসেন্টলি প্যারিস গিয়েছিলাম ইউনেস্কোর একটা প্রজেক্টে, ওখানে আমি গান গেয়েছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। আমার ইচ্ছা আছে শুধু শিল্পাঙ্গন থেকে না, আমি একাডেমিক সাইড থেকেও আমি আসলে বাংলাদেশকে খুব একটা ভালো জায়গায় দেখতে চাই। এবং আমি চাই যে সবার মধ্যে এই শিক্ষাটা ছড়িয়ে পড়ুক। আমাদের আসলে শিক্ষার অভাব, যেটা মানে সত্যি কথা বলতে গেলে এত সমস্যা, এই যে এত দাঙ্গা, এত ধর্মীয় বিষয়ে, মানে যাই আমরা দেখছি, যত নেগেটিভ সব কিছু আসলে শিক্ষার অভাব। যদি আমার আর আপনার অপিনিয়ন আসলে ডিফারেন্ট হতেই পারে, আপনি আমার থেকে একদম ডিফারেন্টভাবে চিন্তা করতে পারেন, কিন্তু তার মানে এটা না যে আমি আপনাকে অপছন্দ করব, আপনার ক্ষতি করব বা আপনি আমার ক্ষতি করবেন। একজন আরেকজনের অপিনিয়ন রেসপেক্ট করেও কিন্তু আসলে চলা যায়। এটা শিক্ষার খুবই দরকার। এই জায়গাটায় যদি শিক্ষা থাকতো, তাহলে সবাই আসলে সব ধরনের মানুষ বাংলাদেশে সুন্দরভাবে বাঁচতে পারতো।